আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি খাবো হচ্ছিল কাঁকড়া, আর এটা হচ্ছিল অক্টোপাস। আর এখানে দুই রকমের কাঁকড়া আছে, হ্যাঁ। একটা হচ্ছিল থ্রি স্পট কাঁকড়া, আর একটা হচ্ছিল ব্লু সি ক্র্যাপ আর কি যেটা বলে। তো শুরু করা যাক। বিসমিল্লাহ। বিশ্বাস করেন, মানে এই ঝোলটা দিয়ে আমি মনে হইতেছে যে এরকম 10 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো, এত মজা হয়েছে। হুম। এটা না খেলে আসলে বুঝতে পারবেন না। যদি আমি মানে আপনাদের এখান থেকে কিছুটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা মজা হয়েছে। প্রত্যেকটা আইটেম ভুনা করা হয়েছে আজকে। হুম। আসল টেস্টটাই আসলে ডিপেন্ড করে রান্নার উপরে, হ্যাঁ। হুম। অনেক মজা হয়েছে। এটা সামুদ্রিক কাঁকড়া, হ্যাঁ। আপনারা ওই যে ওই আবার গ্রামের পুকুরের যে কাঁকড়া থাকে না, ওইগুলো মনে করবেন না, হ্যাঁ, ওইগুলো কিন্তু খায় না। এগুলো সামুদ্রিক কাঁকড়া, এগুলো অনেক মজা খেতে। কিন্তু অবশ্যই যারা আগে রান্না করছে কখনো, তাদের দিয়ে রান্না করবেন, হ্যাঁ। ফার্স্ট টাইম রান্না করলে আপনার মন মতো নাও হতে পারে।
এই ঝোলটা কিসের পারলে বলেন তো, এই তিনটার কোনটার? দেখি হয় কি না। এই ঝোলটা আজকে 10-এর মধ্যে মন চাইতেছে আমি 100 দিই রেটিং। অনেক মজা হচ্ছে এই ঝোলটা। এই ঝোলটা হইতেছিল এই অক্টোপাসের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেক মজা হয়েছে। কাঁকড়া তো খেতে মজাই, কিন্তু আজকে মানে এই অক্টোপাস রান্নাটা 100-র মধ্যে 100 হয়েছে। আপনারা যারা মানে রেগুলার কাঁকড়া খান না, তারা ট্রাই করবেন কি সামুদ্রিক কাঁকড়াটা নেওয়ার জন্য। হ্যাঁ, দেশি কাঁকড়াটা ভালোভাবে রান্না করতে হয়, না তো একটা স্মেল থাকে। আর কাঁকড়া বা সি ফুড রান্না করার আগে সবসময় চেষ্টা করবেন মানে অবশ্যই লেবুর রসটা ইউজ করবেন। হ্যাঁ, তাহলে কোনো স্মেল থাকবে না। নয়তো সামুদ্রিক মাছ থেকে বা সি ফুড থেকে একটা স্মেল থাকে, লেবুর রস দিলে ওই স্মেলটা থাকে না, তখন খেতে মজা লাগে। আসলে আমার ভিডিও ক্যামেরাম্যান নাই। হ্যাঁ, আমি নিজেই ভিডিও করি নিজেই। তো আম্মু যখন রান্না করে তখন আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি, তো এই কারণে রেসিপির ভিডিওটা করা হয় না। যেদিন সে আসবে সেদিন তাকে বলবো যে আপনি একটু কষ্ট করে ক্যামেরাটা ধরেন, তাহলে আপনারা সবাই রেসিপির ভিডিওগুলো দেখতে পারবেন। কেমন মিষ্টি মিষ্টি লাগে। হুম, আমার ভিডিওর প্রত্যেকটা খাবার আইটেম দেখবেন কি আমি আমার তৃপ্তি মতো খাই। হ্যাঁ, যতটুক নেই মন মতো মানে মজা করে খাই। হ্যাঁ, ওইভাবে মানে খাবার আমি কখনো মানে এত পরিমাণে নেই না যেটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে আইডিয়া না থাকলে তখন একটু বেশি নিয়ে ফেলি, কিন্তু টফির জন্য আবার রাইখে দিই এইটুকু। আমি কখনো খাবার অপচয় করি না। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন এগুলো খোসা। হ্যাঁ, ওইগুলো খাওয়ার মতো কিছু নাই। এই যে এইটার মধ্যে খাওয়ার মতো আছে। এগুলো জাস্ট খোসা। হ্যাঁ, এগুলো খোসা। এগুলোর মধ্যে খাওয়ার মতো ওরকম কিছু নাই।
আলহামদুলিল্লাহ, টফির খাবার চলে আসছে। তো গত ভিডিওর কমেন্টসগুলো পড়বো এখন। এমডি খোরশেদ লিখছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ভিডিও সবসময় দেখে অনেক ভালো লাগে, রান্নাগুলো দেখলে মনে চায় আন্টি অনেক মজা করে রান্না করে, আন্টিকে আমার সালাম দিয়েন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য দোয়া রইল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নিশাত তাসনিম লিখছে, মাশাল্লাহ টফি বড় হয়ে অনেক বড় ইউটিউবার হবে। তুমি ইউটিউবার হবা? ওর একটাই স্বপ্ন, বড় হয়ে জামাই হবে। আর আমি লাইটের দিকে তাকাই, আবার এখানে তাকাই তো মানে লেখাগুলা আর দেখি না মানে, তো এই কারণে মাঝে মাঝে পড়তে একটু স্লো হয়, তো সরি তার জন্য। হ্যাঁ, তাবাসুম সনি লিখছে, খাওয়ার মাঝখানে কথা বলা ব্যাপারটাও ভালো লাগে, অন্য সবার ভিডিওতে শুধু খায় কিছু বলে না, ওইটা বোরিং লাগে। আসলে চুপচাপ খেতে আমার একটু বোরিং লাগে, এই কারণে আপনাদের সাথে আমি আড্ডা দিতে দিতে খাই, ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। খাও। ও আচ্ছা, এই আপনারা লাইটের কারণে হয়তো বা ক্লিয়ার বুঝতে পারতেছেন না, এখানে চিকেন সিদ্ধ করে সেটা ভাতের সাথে মাখায় দেওয়া হয়েছে। হ্যাঁ, মিথিলার রহমান লিখছে, ভাইয়া আপনার কথা এবং আপনার খাওয়ার ধরন আমার কাছে খুব ভালো লাগে, আমি আপনার সব ভিডিও দেখি ভাইয়া, রিপ্লাই দিবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, আমি সবসময় রিপ্লাই দিই। এমডি মারুফ শেখ লিখছে, ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে, বিকজ তুমি অন্যদের মতো ভিডিও কাট করো না, আর স্পেশালি তোমার হাসিটা মাশাল্লাহ, এগিয়ে যাও ব্রো, অলওয়েজ পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা পাশে আছেন বলেই আমাদের এখন 100K সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি। তানিয়া আক্তার লিখছে, আজ অনেক কষ্টে আছি, তবু তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগছে। গত 1 তারিখ থেকে আজকে রাত পর্যন্ত আমি আমার অনেক আদরের ও ভালোবাসার 4টি বিড়ালকে হারালাম, আর মাত্র একটি আছে। প্লিজ তোমার ও সবার কাছে ওর জন্য দোয়া চাইছি, ও যেন আমার কাছ থেকে না হারায়। মুগলিকে ও তার 3টি বাচ্চাকে হারিয়েছে, আমার রুম্পাকে হারাতে চাই না। যারা বিড়াল বা ক্যাট মানে পালেন তাদের জন্য বলবো কি, যে ভ্যাকসিনটা একটু টাইম মতো দিবেন। হ্যাঁ, ফ্লুয়ের ভ্যাকসিনটা আছে, এই শীত আসলেই এই ফ্লু হওয়ার চান্সটা থাকে, আর এইটা হলে মানে অনেক মানে ট্রিটমেন্ট তো করতে হয়, টাইম মতো করতে হয় ট্রিটমেন্ট, আর লাকও অনেক সময় মানে দরকার হয়। তো এই কারণে বলবো কি, ফ্লু যাতে না হয় এই কারণে আপনার টাইম মতো ভ্যাকসিনটা দিবেন। হ্যাঁ, সবসময়। আপুকে বলবো একটু প্লিজ তাড়াতাড়ি আপনি মানে বিড়ালকে বেটের কাছে নিয়ে যান, বা তাদের সাজেশন নিয়ে ট্রিটমেন্ট শুরু করে দেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। শরীর লিখছে, বাই লাভ ইউ, আপনার ভিডিও অনেক ভালো লাগে আর আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। লাভ ইউ টু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সানজিদা ইসলাম লিখছে, ভাইয়া আপনি সবার থেকে আলাদা, আপনার কোনো অহংকার নেই, সবার কমেন্টে রিপ্লাই দেন, আমার অনেক ভালো লাগে। অহংকার পতনের মূল, এটা আমি সবসময় বিশ্বাস করি, এই কারণে আমি কখনো অহংকার করি না। আসমা পারভিন লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাগুলো আর খাবার খাওয়ার নিয়ম খুব ভালো লাগলো, তাই সাবস্ক্রাইব করলাম, দোয়া করবেন। ইন্ডিয়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করি আপনার জন্য। তানহাস ক্রিয়েশন লিখছে, হাই ভাইয়া, আমার মা খাওয়ার সময় তোমার ভিডিও দিয়েই খাবার খায়, মা তোমার ভিডিওর অপেক্ষায় থাকে, এগিয়ে যাও ভাইয়া, লাভ ফ্রম ইন্ডিয়া। আন্টিকে নিয়ে বাংলাদেশ ঘুরতে আসবেন, দাওয়াত পেল। এই যে এখন ও একটা অ্যাক্টিং করবে দেখবেন। হ্যাঁ, আমি যা বলবো চুপচাপ শুনবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজা মজার খাবার নিয়ে ভিডিও দেখতে চাইলে আমি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভাত কম হয়ে গেছে আজকে।
খাবার হচ্ছে মানে সুখ আমার মনে হয় অন্য কোনো কিছুতে আছে। যখন আপনি আপনার প্রিয় খাবারটা খাবেন তখন সব থেকে বেশি আপনি খুশি মানুষ।